এই ভিডিওটা সবাই অ্যাভয়েড করলেও গর্ভবতী মায়েরা অ্যাভয়েড করবেন না। হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সাথে কিছু ঘটে যাওয়া কথা। আমি একজন গর্ভবতী নারী, আমার এখন 7 মাস চলতেছে। আমরা যখন প্রেগনেন্ট হই আমাদের জায়গা থেকে আমরা সবাই প্রথম ডাক্তারের চিকিৎসা নেওয়া শুরু করি। প্রথম মাস থেকে আমরা ডাক্তারের চিকিৎসা নিই। আমার একটা বাচ্চা আছে 3 বছরের একটা বাচ্চা আছে আমার। কিন্তু আমার যখন ওই বাচ্চাটা হয় তখন আমার ব্লাডের প্রবলেম ছিল। যেমন আমার ব্লাডের প্রবলেম ছিল, ব্লাড তখন ছিল আমার 7 পয়েন্ট। তো সেই জন্য আমাকে আমার 2 ব্যাগ ব্লাড দিতে হয়, 2 ব্যাগ ব্লাড দেওয়া লাগে আমার। কিন্তু আমি যখন 8 মাসে ব্লাড দিই, আর সবাইকে এই টেস্টটা করানো হয় যে তোমার কি ব্লাড গ্রুপ, সবাই এই টেস্টটা করে, আমিও করছিলাম। কিন্তু আমি যখন ব্লাড টেস্ট করি তখন আমার বি পজিটিভ আসছিল। আর এখন আমার যখন সেকেন্ড প্রেগনেন্সি চলতেছে, এখন দেখুন আমার আসছে এ পজিটিভ। দেখতেছেন, এ পজিটিভ আসছে আমার। এই হসপিটালে আমি নিয়ে 3বার করছি, অন্য হসপিটালেও করছি 5-6 বার, অন্য হসপিটালেও করছি, কিন্তু বারবারই এ পজিটিভই আসতেছে, বুঝছেন। কিন্তু আমার মেয়ের সময় আমি 2 ব্যাগ ব্লাড দিই। তখন আমার ব্লাড গ্রুপ ছিল বি পজিটিভ। তো সেই জন্য আমার মনে আছে, আমার মনে থাকার কি, আমার ফাইল আছে, সেজন্য আমার মনে আছে যে 2 ব্যাগ ব্লাড দিয়ে আমার 2জন ডোনার ঠিক করছিলাম আমরা বি পজিটিভের। 3 বছর আগের কথা, যেহেতু এখন আমার মেয়ের 3 বছর চলতেছে। কিন্তু এখন যখন বারবার টেস্ট করতেছি, বারবারই আসতেছে আমার এ পজিটিভ। আর এখন আসতেছে আমার এ পজিটিভ, কিন্তু আমার হসপিটালে যে ম্যামের আন্ডারে আছে আমি, উনি মানতেই চাচ্ছে না যে আমার এ পজিটিভ আসছে। ওনারা বলতেছে আমার আগের ফাইল থাকলে আইনা দেখাইতে হবে। আমার আগের ফাইল আছে, এখন আপাতত এটা হইতেছে আমার বাড়িতে আছে আর কি। আমার মেয়ে তো বাড়িতে হয়েছে, আমাদের নোয়াখালীতে হয়েছে, এটা আছে নোয়াখালীতে। এখন তো যে পরিস্থিতি, বন্যা চলতেছে, নোয়াখালী যাওয়া পসিবল হইতেছে না এই বন্যার মধ্যে, তাহলে আমি ফাইলটা আনাইতাম, কারণ ওই ফাইলের মধ্যে আমার সব প্রমাণ ছিল। সেই জন্য এই যে এখন আমার পয়েন্ট হইতেছে 8.8, আমার শরীর ব্লাড লাগবে 10 পয়েন্ট, আমার শরীরে ব্লাড লাগবে 13 পয়েন্টের মতো আর কি। এখন আমার শরীরে ব্লাড আছে 8.8। তো যেহেতু আমার সিজার করাইছে, প্রথম বেবি সিজার, এখনও সিজারই হবে। তো এখন আমি কি বলবো আপনাদের, এতটাই পড়ে গেছি, আমি টেনশনে পড়ে গেছি যে এখন না পারতেছি ডোনার দিয়ে ব্লাড দিতে, না পারতেছি কিছু করতে। দেখুন, আপনারাই দেখুন। আচ্ছা, আমার মতো কি আপনাদের এরকম প্রবলেম হয়েছে কারো? যদি হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন যে আসলে কি আমার মতো এরকম কারো হয়েছে, তাহলে আপনার থেকেও আমার একটু সাজেশন নেওয়ার থাকতো। আর আমি যদি অন্য মানুষের ব্লাড দিই, যখন ছিল আমার বি পজিটিভ, ম্যাডামের কথা হচ্ছে যখন আমার বি পজিটিভ ছিল, তখন যদি আমি অন্য কারো ব্লাড দিই তাহলে তো আমার বি পজিটিভের ব্লাড দিলে আমি মারাই যাইতাম। এটাই স্বাভাবিক, কারণ আপনার শরীরে রক্ত আছে একটা, আপনি যদি আরেকটা দেন তাহলে তো আপনি মারা যাবেন, এটাই স্বাভাবিক। সেই জন্য আমি এতটাই টেনশনের মধ্যে আছি যে আগে আসলো বি পজিটিভ, এখন আসলো এ পজিটিভ। এখন আমি কি করব, আমার মাথায় ঢুকতেছে না। কতবার টেস্ট করলাম, বারবার এ পজিটিভই আসতেছে। কিন্তু আগে আমার বি পজিটিভ ছিল, আমরা সবাই জানি, আমার ফ্যামিলির আমরা সবাই জানি। আর আমার যে ফাইলটা আর কি, ওইটা আপাতত বাড়িতে আছে। তো প্লিজ
আপুরা যারা প্রেগনেন্সি আপুরা আছেন তারা দয়া করে একটু আমাকে কাইন্ডলি কমেন্টে জানাবেন আপনারাও কি এরকম আমার মতো এরকম বিপদে পড়ছেন? আসলে কি এরকম হয়? ব্লাড কি চেঞ্জ হয় একজনের? বছরে বছরে কি ব্লাড চেঞ্জ হয়? যারা আছেন আপুরা প্রেগনেন্সি আপুরা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবেন। আর আমি যদি ঠিকমতো খাওয়া দাওয়া খাইতে পারতাম, বমি না করতাম, তাহলে আর আমার এই ব্লাড এখন দেওয়া লাগতো না, ব্লাডের শর্ট পড়তো না, 8.8 হইতো না। শরীরে আমার ব্লাডের পরিমাণ এতটাই কম, আমি খাইতে পারতেছি না দেখে এখন আমার ব্লাড দিতে হইতেছে। আর শুধু ব্লাডের প্রবলেম, আরও কত প্রবলেম হইতেছে আমার প্রস্রাবের ইনফেকশন, মানে প্রস্রাবের সাথে ব্লাড যায়, আমার যে প্রস্রাবটা করি না ওটার সাথে আমার ব্লাড যায়, সেজন্য আমার প্রস্রাবে এত পরিমাণে ইনফেকশন, বুঝছেন? মানুষ আসলে যে সবাই বলে যে বাচ্চা বাচ্চা নাও বাচ্চা নাও বাচ্চা নাও, কিন্তু একটা বাচ্চা হওয়া যে কতটা কষ্টকর, যে বাচ্চা পেটে ধরে সেই জানে যে একটা বাচ্চা হওয়ানো কতটা কষ্টকর। আমার যখন ফার্স্ট বেবি হয় তখন আমার এত কষ্ট হয় নাই, কিন্তু এখন সেকেন্ড বেবির সময় আমি যখন প্রথম 3 মাস তখনই 3বারই আমি হসপিটালে ভর্তি ছিলাম। কী করবো, কিছু খাইতে পারি নাই, একটু পানিও খাইতে পারি নাই, স্যালাইনের উপর বেঁচে আছি। প্রেগনেন্সি আপুরা আমাকে একটু সাজেশন করবেন যে আমি কি করব, বুঝছেন? আমাকে আপনারা একটু কমেন্টে সাজেশন দিন। ভালো থাকেন আপুরা, আর আমার জন্য দোয়া করেন।